কৃষকদের মন জয়ে উদ্যোগী প্রধানমন্ত্রী। ফসল বীমা যোজনা, সেই যোজনাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। বরাদ্দ বাড়ি 59,515 কোটি টাকা করা হলো। নমস্কার বন্ধুরা, আইএনটি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিশাল বড় একটি খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, এমনকি আপনি যদি কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, এমনকি রাজ্য সরকারের কৃষক বন্ধু নাম নথিভুক্ত করে রেখেছেন, তাহলে বলবো আপনার জন্য রয়েছে আজকের এই নতুন আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনারা কবে থেকে পেতে চলেছেন, অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনারা কবে থেকে পেতে চলেছেন? ইতিমধ্যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন। এবারে যেটি পেতে চলেছেন সেটা হচ্ছে প্রথম কিস্তির টাকা। এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ক্রেডিট হতে শুরু করবে, সেই নিয়ে কিন্তু আজকে সঠিক আপডেট জানাতে চলেছি। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, এমনকি কৃষক বন্ধু প্রকল্প ছাড়াও বেশ কিছু নতুন আপডেট রয়েছে। সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু একটি অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে 2টি কিস্তিতে আর্থিকভাবে সহায়তা পেয়ে থাকে আমাদের সরকারের তরফ থেকে। আর দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। এটি অবশ্য বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা করা হয় আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট এবারে সুখবর আসতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যেটা কিন্তু আপনারা পেয়ে থাকেন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এমনকি দ্বিতীয় কিস্তি হচ্ছে রবি মরশুম, যেটা আপনারা অক্টোবর মাস থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে পেয়ে থাকেন। তো আপনাদের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা পেয়ে গেছেন। এবারে প্রথম কিস্তির টাকাটি পেতে চলেছেন, সেটি আপনারা কবে পাবেন অবশ্যই আপনাদের জানাবো। তাছাড়া আপনারা জানেন যে কোনো কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি যদি থাকে, তাহলে কিন্তু বছরে তারা 2টি কিস্তি মিলিয়ে 5,000 টাকা করে 10,000 টাকা পেয়ে থাকেন। এমনকি যাদের জমির পরিমাণ 1 একরের কম বা ন্যূনতম জমি থেকে থাকে, তাহলে বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা পেয়ে থাকেন। এছাড়াও প্রকল্পে 18 থেকে 60 বছরের বয়সের মধ্যে কৃষকদের যদি অকাল মৃত্যু ঘটে, তাহলে পরিবারের ক্ষতিপূরণ হিসাবে 2 লক্ষ টাকা এককালীন প্রদান করা হয় পরিবার পরিজনদের। তবে রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। 2024 সালে দ্বিতীয় কিস্তি, এমনকি প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে গেছেন। 2024 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা 13ই জুন থেকে কৃষকরা পেয়েছিলেন। অন্যদিকে কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা কৃষকরা কিন্তু অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। এরই মধ্যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 19তম কিস্তি টাকা দেওয়ার যে তারিখ, সেটা কিন্তু জানানো হয়ে গিয়েছে। সরকারি সূত্র থেকে জানা গেছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু কৃষকরা টাকা পেতে শুরু করবেন। এমনকি 2025 সালে খরিফ মরশুমের টাকাও কিন্তু আপনারা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পেতে শুরু করবেন। সেটা কিন্তু এক সরকারি তরফ থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। যদি সার্ভারজনিত কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে, তাহলে হয়তো তারিখটি কিছুদিনের জন্য পেছাতেও পারে। তবে সবটাই কিন্তু সরকারের উপরে নির্ভর করছে। সরকার যেটি চাইবেন ওটাই কিন্তু হবে। বন্ধুরা, আপনারা কি জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা একটি ফার্মার আইডি কার্ড বলে চালু হচ্ছে, যাতে কিন্তু কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা আছে যে ফার্মার আইডি তৈরি করা বাধ্যতামূলক। যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে ফার্মার আইডি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু তারা কিন্তু যে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত থাকতে পারেন। তাই সরকারি কৃষিখাতে স্বচ্ছতা আনার জন্য অবশ্যই কিন্তু আপনারা কৃষি জমির তথ্য আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করে অবশ্যই যোগাযোগ করুন। এটি কিন্তু 2024 সালে 15ই নভেম্বর থেকে শুরু হয়েছে। তাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের এই সমস্ত কাজ করে নিতে হবে। তাই ফার্মার আইডি তৈরি করতে হলে অবশ্যই আপনাদের কি কি জিনিস প্রয়োজন, সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দিই। ফার্মার আইডিটি যদি আপনি তৈরি করে রাখেন, তাহলে আপনারা কি কি থেকে সুবিধা পেতে পারেন, অর্থাৎ এর ফলে আপনারা কি কি সুবিধা পাবেন। প্রথমত হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্যে প্রক্রিয়া সহজ হবে। এমনকি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা বারবার নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে না। বিভিন্ন সরকারি প্রকল্পেও টাকা পেতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না। অবশ্য আপনাদের এটাও জানিয়ে দিই যে সরকার কিন্তু এই ফার্মার আইডি তৈরি করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে। 26শে জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু এর সময়সীমা রয়েছে। আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওটিপি এবং লগ ইন সংক্রান্ত সমস্যার জন্য, অর্থাৎ সার্ভারের সমস্যার জন্য কিন্তু এটি কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তাই কিন্তু 2025 সালে 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু সময়সীমা রয়েছে। তাই আপনারা যদি না করে থাকেন, অবশ্যই আপনারা
এই কাজটি করিয়ে ফেলুন। তাই সময় মতো ফার্মার আইডি তৈরি করুন এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাতে না হন তার সুবিধা ভোগ করুন। তাই বন্ধুরা, ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে কিন্তু আপনারা 19তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন। অবশ্যই এই কৃষিমন্ত্রী জানিয়েছেন যে 2026-এর পরেও ফসল বীমা প্রকল্প চলবে। পাঞ্জাব হরিয়ানা কৃষকদের টানা আন্দোলন ও অনশনের মুখে নতুন বছরের প্রথম দিনে মোদী সরকার চাষিদের স্বার্থে জোড়া সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2025-26 পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের দাম বাড়ার আশঙ্কায় জল ঢেলে 3,850 কোটি টাকা মঞ্জুর করেছে। যাতে কিন্তু ডিএপি সারের প্রতি 50 কেজির ব্যাগ আগের মতো 1,350 টাকা দর মেলে। সরকার চাষিদের কল্যাণে দায়বদ্ধ। প্রশ্ন উঠেছে, তাহলে পাঞ্জাব হরিয়ানা কৃষকদের ফসলের ন্যূনতম দামের মতো একগুচ্ছ দাবিতে লাগাতার আন্দোলন করছেন কেন? কৃষিমন্ত্রী জানিয়েছেন 2026-এর পরেও ফসল বীমা চলবে। চাষিরা যাতে দ্রুত ফসল বীমায় ক্ষতিপূরণের টাকা পান এবং অর্থ বিলিতে স্বচ্ছতা বজায় থাকে, এর জন্য কিন্তু 824 কোটি টাকা কিন্তু তহবিল তৈরির কাজে লাগানো হয়েছে। এমনকি বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে এখনো যে টাকা ছাড়া হচ্ছে তারও কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। পূর্ব মেদিনীপুর জেলায় এখনো যে আবাস যোজনা প্রকল্পে টাকা ছাড়ার পর্ব চলছে সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাই বন্ধুরা, কৃষক বন্ধু এমনকি পিএম কিষাণ, আপনারা আগামী কিস্তির টাকা কবে পেতে চলেছেন সে ব্যাপারে কিন্তু আপনাদের আপডেট জানিয়ে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।